হ্যালো এভরিওয়ান, আমি রিনা। নতুন আরেকটা ব্লগ, নতুন আরেকটা দিন নিয়ে চলে এসেছি। আচ্ছা, তোমরা সবাই কেমন আছো বলো তো? প্রায় এক সপ্তাহ পর ব্লগ এডিট করছি। এতদিনের আর ব্লগ করিনি, কারণ আমার 3-4টা ব্লগ কন্টিনিউ ছিল, সেগুলো রেডি করে আপলোড করে তারপরে নতুন আরেকটা ব্লগ শুরু করে ফেলেছি। তোমরা তো জানো আমাকে অনেক সকালবেলায় উঠতে হয়, কারণ ওর বাবা কাজে যায়। কিন্তু এদিকে আজকে আমার সাথে সাথে শুভ উঠে গেছে। ওঠেনি বলতে, আমি যখন উঠেছিলাম ও বলছিল যে মা আসো, তোমাকে উঠতে হবে না, তুমি এখানে ঘুমিয়ে থাকো, বাবার রান্না বাবা নিজেই করে যাবে। কিন্তু সেই কথা বললেই হয়, রান্নাটা তো করে দিতে হবে। তারপরেও আমি উঠে যাই, ও কান্নাকাটি করতে শুরু করে, কিন্তু ওর বাবা আদর না করে উল্টো আবার অনেকটা মার দেয়। তার জন্য ওকে এখন তুলে এনে এভাবেই কাজ করতে হচ্ছে। আসলে এই অভ্যাসটা না আমার মা করে ফেলেছে, জানো তো। যখন সকালবেলা উঠে ও ওরকম করতো, তখন না আমার মা পিঠে নিয়ে এভাবে কাজ করতো আর ও এভাবে ঘুমিয়ে থাকতো। আসলে যে আমরা শুভ জন্মের পর থেকে তো 3 মাস পর্যন্ত আমার বাবা বাড়িতে ছিলাম। তোমরা বিশ্বাস করবে না, 1.5 মাসের বাচ্চাকে পিঠে নিয়ে আমার মা এভাবে ঘুরে বেড়াতো, কাজ করতো, ও আরামসে ঘুমিয়ে যেত, জানো তো। একদমই ওর কষ্ট হতো না। তারপর যখন ওর 11 মাস বয়স, তো তখন থেকে আমি আমার বাবা বাড়িতে 2 বছর ছিলাম। তারপর তো এখানে বাড়িঘর করেছি। তারপরে 1 বছর শুভ ওখানেই ছিল। এখানে শুধু রাত্রেবেলা আসতো, আর দিনের বেলা বা কন্টিনিউ 4-5 দিন ওখানেই থাকতো। তাই এভাবে কাজ করতে করতে বা শুভর এভাবে এরকম করে থাকতে থাকতে ওর একটা না অভ্যাসে পরিণত হয়ে গেছে। যদিও আমার কাছে এসে এরকমটা এবার নিয়ে মনে হয় 3-4 বার এরকম করেছে যে আমি যখন উঠেছি তখন ও উঠে গিয়েছে। এর আগে কিন্তু এরকম করে উঠেনি। তো যাই হোক, এভাবে আমাকে কাজটা করতে হবে। ওদিকে আমি রান্নাটা আগে বসিয়ে দিয়েছি, মুখ টুক ধুয়ে টুয়ে। আমার মা কিন্তু পিঠে নিয়ে এভাবে আরামসে এখনো কাজ করতে পারে, কিন্তু আমি না পারি না, আমার প্রচন্ড বুক ব্যথা হয়। কিন্তু তারপরেও রান্না করতে হবে, ওকে এভাবে না নিলে আরেকবার ওকে শুয়ে দিতে গেছিলাম, ওর বাবা আরো ধরে মেরেছে। তো যাই হোক, এভাবে ভাবলাম যে করে দিই, নাহলে যতক্ষণ ওর বাবা থাকবে ততক্ষণ ওকে আজকে মার খেতেই হবে। তো মানে ওর বাবারও মাথায় অনেক চাপ রয়েছে। শুভর এখনো স্কুল ফিস বা স্কুলের যে বইপত্র সেগুলো আমাদেরকে নিতে হবে। তাই ওর বাবা আমাকে বলেছে যত সকাল সকাল যেন আমি রান্না বান্না করে দিতে পারি, ওর বাবা যেন খুব সকাল সকালই চলে যেতে পারে কাজে। শুভ যদি এখনো ও বাড়িতে যায়, আমার মা যদি 8টা পর্যন্ত, শুভ কিন্তু ঘুমিয়ে থাকে, ওই 8টা পর্যন্ত আমার মাকেও থাকতে হয়। যদি আমার মা উঠে যায়, তারপর ও কান্নাকাটি শুরু করে, আর মাকে এভাবেই কাজ করতে হয় ওকে নিয়ে। ভাত আর বুটের ডাল আলু সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে বাকি কাজগুলো এখন আমাকে করতে হবে। ভাত তো আমি আগেই বসিয়ে দিয়েছি, ততক্ষণ শুভকে একটু বুঝিয়ে বাজিয়ে এখানে বসিয়ে রাখলাম আর ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়িয়ে রাখলাম, কারণ অনেকটা শীত, অনেকটা ঠান্ডা পড়ে গেছে। তো শীতের মাঝে যে আমার সবসময় একটা ভয়ের কারণ থাকে, শুভ না ঠান্ডা লেগে যায়। এরকম শীতে ফেব্রুয়ারি মাসে শুভর একবার ঠান্ডার কারণে নাকে পলিপ হয়েছিল, আর যেটা 6 মাস টাইম নেওয়ার পরে অপারেশন করতে চেয়েছিল, কিন্তু 6 মাসের আগে শুভ সুস্থ হয়ে গেছিল। তখন থেকে ঠান্ডাটা একটু কম লাগতো, কিন্তু এবার আরো বেশি শীতের কারণে আমার তো আরোই বেশি ভয় লাগছে। ওর একটুতে না অনেক বড় বড় কিছু হয়ে যায়। এই প্রায় 2 সপ্তাহ আগে বা 1 সপ্তাহের আগে ও তো পেচ্ছাপ ইনফেকশন হয়েছে। কি যে জ্বালাতন, কি যে পরিমাণে পড়েছিলাম না, আমি তো ঠিকঠাক সেমন ভাবে তখন ব্লক করতে পারিনি। ওকে নিয়ে এত তাড়াহুড়োর মাঝে ছিলাম, ওকে স্কুল নিয়ে যে এসে ডাক্তারের কাছে দেখানো, রিপোর্ট নিয়ে আসা, এদিকে জুস নিয়ে আসা, এসব করতে করতে আমার সময়টা গেছিল। আমি যে ঠিকঠাক মতন খেতেও পারিনি এবং ঘরে থাকতেও পারিনি, ওকে সবসময় সময় দিতে হয়েছিল। তারপরে এখন কি, এখন অলরেডি একটু একটু সুস্থ হচ্ছে, তবে মাঝে মধ্যে 4-5 দিন আবারও দেখা দিয়েছিল। তবে জানি না কখন কোন সময় কি, এটা আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগছে। তো যাই হোক, আজকের মিনি ব্লগটি বা আজকের ব্লগটি এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।